এখন আর টাকা খরচ করে মিষ্টির দোকানে যেতে লাগবে না, বাড়িতেই খুব সহজেই বানানো যাবে আটা দিয়ে নিমকি। হবে কিন্তু মিষ্টির দোকানের মতোই মুচমুচে। চা বা কফির সঙ্গে কিন্তু এটা দারুণ যাবে। চা খাওয়ার জন্য এই নিমকির কিন্তু ভীষণ একটা চাহিদা আছে, যে কেউ কিন্তু এখন ঘরেই তৈরি করতে পারবে এই ভিডিওটা দেখলে। আপনারা এই দেখুন কতটা মুচমুচে, দেখতে যতটা লোভনীয়, খেতেও হয় ভীষণ সুন্দর। আটা দিয়েও যে এতটা সুন্দর হয় বন্ধুরা, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন। বন্ধুরা সবাইকে নতুন একটা ভিডিওতে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করবো একদম মুচমুচে নিমকি। এটা কিন্তু বানানো একেবারেই সহজ, অল্প উপকরণ দিয়ে তৈরি করবো, খেতে হবে ভীষণ সুন্দর। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি শুরু করা যাক। বানানোর জন্য এই জায়গায় আছে মেন উপকরণ। আমি কিন্তু আটা দিয়ে তৈরি করবো, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন, তাতেও হবে। তবে আটা দিয়ে আজকে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি কতটা সুন্দর হয়। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এটা তো একটু নোনতা নোনতা হয়, তাই নুনের পরিমাণটা একটু বেশি। এরপর দিয়ে দেবো জোয়ান। এরপর দিয়ে দেবো কালো জিরে। এরপর দিয়ে দেবো রিফাইন অয়েল। আপনারা চাইলে এই জায়গায় ঘি অ্যাড করতে পারেন, তবে বেশ অনেকটাই কিন্তু দিতে লাগবে। এরপর তেলের সাথে কিন্তু ভালোভাবে এটা মেশানো লাগবে। ময়ানটা যত ভালো হবে তত কিন্তু নিমকিটা মুচমুচে হবে। ময়ানটা যাতে ঠিক এরকম হয়, দেখুন, যাতে আটাটা এরকম চাপ দিলে যেন একসাথে জড়ো হয়, আর এরকম বুড়ো আঙ্গুল দিয়ে প্রেস করলে যেন বালুর মতো পড়ে। অল্প অল্প জল দিয়ে কিন্তু এইটা একটা শক্ত ডো হবে। বন্ধুরা ঠিক যেন ডোটা এতটাই শক্ত হয়। এরপর এটা ঢাকনা দিয়ে রাখবো কিন্তু মিনিমাম 15 মিনিটের মতো। এরপর ঢাকনাটা খুলে এটা ভালোভাবে আবার কিন্তু মাখা লাগবে। এরপর কিন্তু এভাবে লম্বা করার পর লেচি কাটবো। এরপর ছোট ছোট এইভাবে কিন্তু লেচিটা কাটবো। এর থেকে এক একটা অংশ এইভাবে নিয়ে কিন্তু এটা কিন্তু অল্প একটু আটা দিয়ে বেলবো, একেবারেই কিন্তু পাতলা করে। বন্ধুরা ঠিক কিন্তু এইভাবে পাতলাটা করা লাগবে, একেবারেই যাতে পাতলা হয় এটা। এরপর অল্প একটু রিফাইন অয়েল এতে দিয়ে দেব। ভালোভাবে তেলটা রুটিটার গায়ে দেওয়ার পরে অল্প একটু আটা এইভাবে ছিটিয়ে দেব। দেওয়ার পর এটা এইভাবে ভাঁজ করব। ভাঁজ করার পর এইভাবে একটু আঙুল দিয়ে প্রেস করার পর এই যে অংশটা এটাতে কিন্তু অল্প একটু তেল দিয়ে নিব। পুরোটাতে ভালোভাবে এইভাবে লাগিয়ে নেব। এরপর একটু আটা সেম একইভাবে কিন্তু এটা দিয়ে নেব। নেওয়ার পর এটা এই পাশে ফোল্ড করব, এই দিকে এইভাবে। বাজারটা কিন্তু আমার একেবারেই রেডি। এইভাবে এটা কিন্তু প্রেস করলেই একেবারে এটা রেডি। আমার একটা কিন্তু নিমকি আমার একেবারেই রেডি। দেখুন বন্ধুরা আর একটা কিন্তু বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনাদের না বুঝতে সুবিধা হবে। পাতলা করে বেলার পর অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দেব। এরপর দিয়ে দিব অল্প একটু আটা। একদিকে এইভাবে ফোল্ড করব, করার পর এই অংশটায় আঙ্গুল দিয়ে একটু প্রেস করে নেব। এরপর এই অংশটা, উপরের অংশটা আরও একটু দিয়ে দেব তেল। ভালোভাবে তেলটা লাগিয়ে নিব। নেওয়ার পর আর একটু আটা এর উপরে দিয়ে দেব। এবার কিন্তু সেমভাবে ফোল্ড করব, করার পর আঙ্গুল দিয়ে এইভাবে একটু প্রেস করে নেব এই দিকটা। বাস আমার একটা নিমকি কিন্তু রেডি। আরও একটা। বন্ধুরা সব নিমকি বানানো কিন্তু আমার একেবারেই কমপ্লিট। এরপর ভাজার জন্য দিয়ে দেব রিফাইন অয়েল। তেলটা হালকা গরম হলে পরে একে একে কিন্তু দিয়ে দেব। পুরোপুরি তেলটা গরম করতে যাবে না, নইলে কিন্তু নিমকিটা ভালো হবে না। নিমকিটা ভাজার সময় অবশ্যই কিন্তু এটা হালকা আছে নিমকিটা ভাজা লাগবে, তবেই কিন্তু মুচমুচে হবে। এটা কিন্তু হালকা আছে, উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভাজতে লাগবে। উল্টে পাল্টে কিন্তু হালকা আছে এরকম কালার আসলে পরে নামানো লাগবে। আপনাদের কাছ থেকে আমি দেখাচ্ছি, দেখুন ঠিক এরকম যাতে কালারটা হয়।
বাকি যে আছে এটাও কিন্তু একইভাবে ভাজবো। বন্ধুরা আমার যে বাদ বাকি যে নিমকি ছিল এগুলোও কিন্তু ভাজা আমার একেবারেই কমপ্লিট। বন্ধুরা আমার নিমকি ভাজা কিন্তু একেবারেই কমপ্লিট। আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন এটা কতটা মুচমুচে হয়। দেখুন কতটা মুচমুচে আর কতটা সুন্দর। দেখুন নিমকিটা জাস্ট অসাধারণ হয়। প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। চার সঙ্গে বা এমনি এটা কিন্তু দারুণ জমে। প্লিজ একবার এইভাবে আটা দিয়ে বাড়িতে নিমকি বানিয়ে দেখুন। আপনারা দেখুন কত সহজে আটা দিয়ে এই নিমকিটা তৈরি করা যায়। এই নিমকিটা প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, চা হোক বা কফি বা বিকেল আড্ডায় কিন্তু দারুণ যাবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।